এরকম মশলা দিয়ে দিলাম খানিকটা। করবো আজকে রান্না করবো হচ্ছে, দেখো এটা কি বলো তো সবাই, এটা কি বলতে পারবে কেউ? এটা কি? এটা করবো চিংড়ি মাছ দিয়ে, আর করবো এঁচোড় চিংড়ি। এই বছর ফার্স্ট এঁচোড় নিয়ে আসছে বাড়ি, তো সেইটাই রান্না করবো, এঁচোড় চিংড়িটা করবো। আর একটুখানি আমার জন্য করলা ভাজা করেছি, দিয়ে দিলাম হলুদ, দিয়ে দিলাম হলুদ। তো দেখো করলা ভাজা করেছি। তো মশলাটাকে না একটু কষিয়ে নেবো, নিয়ে তারপরে কচুরলতিটা আজকে আর সেদ্ধ করলাম না, ডাইরেক্টই দিয়ে দিচ্ছি। মশলার মধ্যে এখানে আছে রসুন, আদা, জিরে, আর হচ্ছে শুকনো লঙ্কা, আর একটু পেঁয়াজ, অল্প করে একটু পেঁয়াজ দিয়েছি। এইগুলো তোমার হচ্ছে ভালো মতো একটু কষিয়ে নিয়ে তারপরে কচুরলতি দিয়ে রাখবো। আজকে আমার রান্না বান্না করাতে একটু মন কোনো কিচ্ছু ভালো লাগছে না। মায়ের শরীরটা ভালো না, আমার মায়ের। বাবা তো চলে গেছে আজকে প্রায় 8-9 মাস হয়ে গেল। আমি থাকার মধ্যে তো আছে মাই, কিন্তু মারও শরীরটা ভালো না। ওইসব নিয়ে প্রচণ্ড টেনশানে আছি, কী করবো কী না করবো কিছুই বুঝতে পারছি না, কিছু ভালোও লাগছে না। তবু রান্না তো করতে হবে, বরমশাই মেয়ে খাবে কি, তার জন্য মানে অনিচ্ছা সত্ত্বেও রান্না করতে চলে এসেছি। রান্নাটা করে নিই, রান্নাটা করে আমি ভাবছি একবার যে মার কাছে যাবো, আবার ভাবছি যে কখন যাওয়ার সময় পাবো, মানে কিছুই মাথায় খেলছে না, আমার ভালো লাগছে না গো। এরকম মশলাটা তেল একটু ছেড়ে দিয়েছে, এই যে কেটে রাখা পরিষ্কার করে রাখা কচুরলতিগুলো এই যে দিয়ে দিচ্ছি। আর একটুখানি হলুদ দেবো, দিয়ে এবার এটাকে না ঢাকা দিয়ে দেবো। এই ঢাকা দিয়ে রাখলে এই ভাপেই পুরো কচুরলতিগুলো কিন্তু বেশি দিন কেনা টাটকা কচুরলতি তো হয়ে যাবে। ওই জন্য ঢাকা দিয়ে দেবো। কটা কাঁচা লঙ্কা চিড়ে দিই, কচুরলতিতে পেঁয়াজ, রসুন, কাঁচা লঙ্কা এগুলো বেশি দিলে কচু জিনিসে খেতে ভালো হয়, তো সেই জন্য কটা কাঁচা লঙ্কা এটাকে চিড়ে দিচ্ছি। একটু ঝাল বেশি হলে না খেতে ভালো হবে। এর মধ্যে এবার ভেজে রেখেছি যে চিংড়ি মাছগুলো, সেগুলো খানিকটা দিয়ে দেবো, ভাজাগুলো দিয়ে দিলাম। চিংড়ি মাছগুলো দিয়ে দিচ্ছি। সেটা এবার হতে থাকুক, ঢাকা দিয়ে দিই। দেখো একটু মিষ্টি দিয়ে দিলাম। এটা আর একটু শুকাবে, আমার কিন্তু কচুরলতি সব সিদ্ধ হয়ে গেছে। দেখো পুরো কচুরলতি সিদ্ধ হয়ে গেছে, আর একটু শুকাবো। এটা হয়ে গেলে তারপরে আমি বসিয়ে দেবো এঁচোড় চিংড়ি। তো এটা আর একটু শুকাক। দেখো কচুরলতি কিন্তু আমার পুরো রেডি হয়ে গেছে, এখানে এটাকে নামিয়ে নেবো। এই দেখো কচুরলতি আমার পুরো রেডি। এরমভাবে কচুরলতি করলে না খেতে খুব সুন্দর লাগে, তাই আমি এভাবেই বানালাম। আর এই হচ্ছে করলা। এবার আমি বসিয়ে দেবো এঁচোড় চিংড়িটা, তার জন্য দেখো কড়াই দিয়ে বসিয়ে দিয়েছি। এঁচোড়টা না একটু প্রেশারে সিটি দিয়ে নিয়েছিলাম, 2-3টে সিটি করাতে না অনেকটা সেদ্ধ হয়ে গেছে। ওই জন্য মশলাটা আমার কষিয়ে পুরো একদম রেডি করে নিয়ে তারপর এঁচোড়টা আমার দিতে হবে। বেশি ফোটানো যাবে না বা বেশি জলও দেওয়া যাবে না। তো এর মধ্যে দেবো তেজপাতা, জিরে এবং শুকনো লঙ্কা।
ফোড়নগুলো আগে ভালো করে ভেজে নেবো। দেখো দিয়ে দিয়েছি একটু টমেটো, দিয়ে দিচ্ছি এবার হচ্ছে চিংড়ি মাছ, ইসোর মানে এটা হচ্ছে চিংড়ি, তো চিংড়ি মাছ বেশ অনেকটা। অল্প করে একটু হলুদ দিয়ে দিচ্ছি। এবার দিয়ে দিচ্ছি মশলা, একই প্রসেসে একই মশলা, মানে একবারে আমি করে নিয়েছিলাম, দুটোতে ভাগ করে দিলাম। মশলাটা এবার আমি একটু কষিয়ে নেবো। এবার দিচ্ছি এই যে নুন বেশ খানিকটা, ভালো মতো কষিয়ে নিয়ে এটাকে আগে। এটাকে এবার দিয়ে দিচ্ছি মিষ্টি, একটু মিষ্টি না দিলে কিন্তু এঁচোড় চিংড়ি খেতে ভালো লাগে না, ওই জন্য দিয়ে দিলাম একটু মিষ্টি। এবার দিয়ে দিচ্ছি এই যে সেদ্ধ করে রাখা এঁচোড় আর আলু, এটা আলতো হাতে একটু নাড়াচাড়া করব, একদম আলতো হাতে। আর অল্প একটু হলুদ দেবো। একটু জল দিয়ে আর একটু কষাবো। দেখো এটা কিন্তু আমার পুরো কষানো হয়ে গেছে, একটু ঝোল করবো, এই জন্য অল্প করে একটু জল দেবো। কিন্তু পুরো সিদ্ধ হয়ে গেছে, কিন্তু এখন যদি আমি নামিয়ে নিই তাহলে নামিয়ে নিতে পারি, তো একটু ঝোল করার জন্য অল্প করে একটু জল দিলাম। এবার এটাকে একটু হতে দেবো। সব সিদ্ধ হয়ে গেছে, প্রেশার ধরে সিটি দিয়ে নিয়েছিলাম বলেই এটা হয়েছে। যাই হোক, এটা তো আমার হতে থাকুক। এদিকে ঠাকুরের বাসনগুলো আমি মাজা ঘষা করে পরিষ্কার করে নিলাম, কারণ আমি রোজই ঠাকুরের বাসন মেজে নিই। এবার শুধু উনুনে ভাতটা হতে বাকি, আর ঘরটা মুছবো। মুছে মেয়েকে স্নান করো, মেয়েও কিন্তু সকালে একবার স্নান করে ওর বাবার সাথে বসে পুজো দেয়, দিয়ে তারপরে আবার আমি যখন রান্না রেডি করে, মানে রান্নাবান্না আমার হয়ে যায়, সব কাজকর্ম হয়ে যায়, তখন তো আমি আবার স্নান করি। যারা আমার ডেইলি ব্লগ দেখো তারা তোমরা সবাই জানো।
তো তখন আবার আমার সাথে স্নান করে মেয়ে। তো আমিও দেখলাম যে না, মেয়ে সন্তান, একটু এসব শেখা ভালো, ছোটোর থেকে শিখে রাখলে তাহলে ওর বড় হয়ে অসুবিধা হবে না। এমনিও তো শ্বশুরবাড়ি যতই যা করো না কেন, বৌমারা কোনো দিনই ভালো হয় না, সবসময় বৌমা খারাপই হয় আর মেয়ে আপন হয়। এটা সবার ক্ষেত্রে, আমার ক্ষেত্রে আর ব্যতিক্রম কিছু না। তো চেষ্টা করি মেয়েটা যেন আমার যখন পরের বাড়ি যাবে তখন যেন কোনো বেশি কথা না শোনে, বা বেশি শুনতে তোকে হবে আমি জানি, কিন্তু তবু না শোনানোর চেষ্টা বেশি করি সবসময়। ওই জন্য এখন থেকে কিছু কিছু জিনিস যেগুলো পারবে সেগুলো শেখানোর চেষ্টা করি। আমি জানি না, সব আমার কপাল আর আমার মেয়ের ভাগ্য, এটাই ভাবি আর কি। তো চলো, এটা ফুটতে থাকুক, ফাইনাল লুক লাস্টে তোমাদের আমি দেখিয়ে দেবো। আর এখন ঘরটা মুছে উনুনে ভাতটা বসিয়ে দেবো। তো তোমরা সবাই কে কী রান্না করছো কমেন্টে জানিও, দুপুরবেলা লাঞ্চে কী আছে। আর হ্যাঁ, অ্যাডভান্স আবারও আজকে বলছে হ্যাপি হোলি। সবার রং খেলা খুব ভালো থাকুক, সবাই খুব ভালোভাবে সুস্থভাবে খেলবে রং, কেউ কোথাও গণ্ডগোল অশান্তি করবে না, কেউ ড্রিঙ্ক বেশি করবে না। আর আমি কি করছি হোলিতে অবশ্যই তোমাদের সামনে তুলে ধরবো ভিডিওর মাধ্যমে। আর স্পেশালি কালকে অনেক কিছু চিন্তাভাবনা করেছি, যেহেতু গতবার আমি রং খেলিনি, জানি না কতদূর কী করতে পারবো। আমি যখনই কোনো কিছু নিয়ে বেশি আশা করি তখনই সেটা হয় না, উল্টোপাল্টা হয়ে যায়। ওই জন্য আমি বেশি আশা করি না, আমি যা ভাবি মনেই রেখে দিই। তো দেখা যাক কালকে কী করি না করি, অবশ্যই তোমরা ব্লগের মাধ্যমে দেখতে পারবে। আর তোমরা কে কী করছো রং খেলাতে অবশ্যই জানো। তো অ্যাডভান্স হ্যাপি হোলি, টাটা বাই বাই, সবাইকে ভালো থাকো, সুস্থ থাকো।